আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখুন, লট্টি শুটকি আর ছুরি শুটকি আর গোল বেগুন একসাথে করে ভুনা করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা আকর্ষণীয় হয়েছে দেখছেন। দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এরকম একটা ভাজি থাকে তাহলে কি আর কিছু লাগে বলুন, আপনারাই বলুন। তো হ্যাঁ দর্শক, আর কথা বাড়াবো না, এখন চলে যাব মূল রান্নায়। তো চলুন দেখতে থাকুন, আমার সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে আমি কিভাবে এত সুন্দর লোভনীয় ভাজিটা করছি। তো প্রথমে এখানে আমি কেটে নিয়েছি ছুরি শুটকি, দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি লট্টে শুটকি, এটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পাইপ্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আগে শুটকিটাকে তো একটু ভাজতে হবে, তার জন্য তো তেলটা মনে হয় গরম হয়ে গেছে। এখন আমি আগে ছুরি শুটকিগুলো দিয়ে দেব, কারণ ছুরি শুটকি সিদ্ধ হতে একটু সময় লাগে। আমি কয়েক মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নেব। দর্শক, এই শুটকিটা কয়েক মিনিট ভাজার পর এখন আমি লট্টি শুটকিটা দিয়ে দেবো এটার মধ্যে। এখন আমি এই শুটকির সাথে অ্যাড করে দেবো, এখানে দেখুন আস্ত রসুন আমি এভাবে কেটে নিয়েছি, আস্ত রসুনের কোয়া আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, এটা এখন এটার সাথে দিয়ে দেবো। এভাবে আমি এটাকে পেঁয়াজটার সাথে শুটকিটাকে কয়েক মিনিট ভেজে নেব। দর্শক, এখন কয়েক মিনিট ভেজে নিলাম, এখন আমি অ্যাড করে দিচ্ছি একটু পানি। এখন আমি অ্যাড করে দেবো এখানে 1 টেবিল চামচ রসুন বাটা। আচ্ছা, একটা কথা বলে দিচ্ছি, শুটকির মাঝে কিন্তু আদা বাটা দেওয়া যাবে না, শুধু রসুন দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তারপরে দেখুন আমি আস্ত রসুনও দিলাম, আবার বাটা রসুনও দিলাম, ইউজ করলাম। তো এখন এক এক করে সব শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে দেখুন 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নেড়ে দিতে হবে একটু। এই শুটকির সাথে আরেকটা জিনিস আমি দেব, সেটা হচ্ছে এখানে দেখুন বেগুন আমি কেটে রেখেছি। এই বেগুন দিয়ে আজকে শুটকিটাকে মূলত ভাজি করব। লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, মানে শুটকিতে তো অনেক লবণ থাকে, তার জন্য লবণটা একটু আমি কম দিলাম, পরে লাগলে আমি খেয়ে আবার দেবো। আহা, পুরা ঘর শুটকির গন্ধে মোমো করছে, তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার শুটকিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো অ্যাড করে দেবো। শুটকির সাথে বেগুনগুলোকে একটু মিক্স করে দেবো। এবার চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, মিডিয়ামে রেখে আমি বেগুনটাকে শুটকির সাথে ভেজে নেব। দর্শক, এর মাঝে আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমার রান্নাটা হয়ে গেছে শুটকি বোনা। তা এখন আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো দেখলেন তো কত সহজ করে এভাবে ছুরি আর লট্টে শুটকি একসাথে করে বেগুন দিয়ে ভাজি করে নিলাম। তো বলেন তো আপনারা, এই ভাজিটা তো যদি হয় দুপুরবেলা গরম ভাতের সাথে, তাহলে কি আর কোনো তরকারি লাগবে? আমার তো মনে হয় না। তো আপনারা এরকম করে এটা বাসায় তৈরি করে খাবেন। তো আমার রান্নাটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।